করেছেন। এইবার মুসা আর ফেরাউন, মুসার বাহিনী বলে মুসা আলাইহিস সালাম আপনি একটু ডান দিকে তাকান। ডান দিকে তাকায় দেখে ডান দিক থেকেও ফেরাউনের বাহিনী আসছেন। এইবারে বলে মুসা তুই বাম দিকে তাকাও। এইবার মুসা আলাইহিস সালাম বাম দিকে তাকায় দেখে বাম দিক থেকেও বিশাল বাহিনী চলে আসছেন। মুসা আলাইহিস সালাম বলে সমস্যা কি, তারা আসুক, আমাদের যত বিপদ আসুক না কেন, আমাদের সাথে কেউ না থাকুক, আমাদের সাথে একজন আছে, তিনি কে? এইবার সৈন্যরা বলে মুসা এখানেই শেষ নয়, সামনের দিকে তাকাও। এইবার মুসা আলাইহিস সালাম সামনের দিকে তাকায়, সামনের দিকে দেখে বিশাল লোহিত সাগর। তারপরও মুসা আলাইহিস সালাম হাসে, জোরে কোন সুবহানাল্লাহ। কর্মীরা ভয় পায়নি, তা হাসে। এইবার কর্মীরা বলে আপনি কি ফাইজলামি করেছেন? মুসা আলাইহিস সালাম কয় ফাইজলামি করেছি না। কয় কেন? কয় দেখছো তিন দিকে বাহিনী, সামনে লোহিত সাগর, বিপদ তো বেশি। মুসা আলাইহিস সালাম কয় ও আমার কর্মীরা শোনো, বিপদ যত বেশি আল্লাহ রহমত তত বেশি। কথা কন ঠিক কিনা? কারণ আমরা জুলাই মাসের ভিতরে অবস্থান করেছি। আহারে গত বছর এই জুলাইয়ের শুরুতে আমরা হুজুররা কথা বলতে পারি নাই, ছাত্র জনতা মাঠে নেমেছে, পাখির মতো গুলি করে মেরেছে। কথা কন ঠিক কেনা? এই বাংলাদেশের জন্য কত বিপদ ছিল, জুলুম ছিল। আমার ছাত্র জনতা, আমার জনসাধারণ বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। ঢেলে দেওয়ার বিনিময়ে 18 বছরের জালিম স্বৈরা শাসক 5 আগস্ট এই বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা শিক্ষা নেই, বিপদ যত বেশি আল্লাহর রহমতটাও তত বেশি। কথা কন ঠিক কিনা? কারণ এই জুলাইয়ের ভিতরে বাংলাদেশের সব বাহিনী, পুলিশ বলেন, তারা বলেন সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, বিমান বাহিনী, নৌবাহিনী, সব বাহিনী, সাথে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের যারা আছে, আবার স্পেশাল ইন্ডিয়া, তারা সবাই ওই দিন লাঠি অস্ত্র হাতে গড়ে এদেশের বিপ্লবী জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কথা কন ঠিক কিনা? ছাত্র জনতা একটু ঘরের ভিতরে যাবে, অনেক বাসার মালিক ঢাকার বুকে, গাজীপুরের বুকে, তারা ঘর পর্যন্ত খুলে দেয় নাই, গেট পর্যন্ত খুলে নাই। কারণ গেট খুললে, ঘর খুললে তাদের উপরেও জুলুম করবে আওয়ামী লীগ, এজন্য করি নাই। কথা কন ঠিক কিনা? মানুষের দরজা হয়তো বন্ধ হয়ে গিয়েছিল, 10 তলা বিল্ডিং এর দরজা বন্ধ হয়ে গিয়েছিল, 5 তলা বিল্ডিং এর দরজা বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ হয়তো জুলুম নির্যাতনের ভয়ে ছাত্র জনতা, বিপ্লবী জনতার দরজাগুলো খুলে দেন নাই, কিন্তু সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। একজনের দরজা খোলা ছিলেন, তিনি কে? আল্লাহর দরজা খোলা ছিল। ওই দিন বাংলাদেশ 5 আগস্টের বিকাল দুপুরের পর থেকে স্বস্তিতে নিঃশ্বাস নিয়েছে। ও বন্ধু, আগামী দিনে দেশে কোরআন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, জনবল কম থাকুক, যদি আমরা অবিচল আস্থা বিশ্বাস নিয়ে আগামী দিনে মাঠে নামতে পারি, সব রাস্তা বন্ধ, সব দরজা বন্ধ, একজনের দরজা খোলা থাকবে। সবাই কি বলতে পারবেন সেই দরজাটা কার? এই বিশ্বাস কি আছে? বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে চিন্তা, টেনশন করো না, তারা 3 দিক থেকে আসুক, সামনে লোহিত সাগর, কোনো সমস্যা নেই। আমি শুধু বোঝানোর জন্য, সময় সংক্ষেপ, আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে গেলেন। কিছু সময় পরে ফেরাউন আসলেন। ফেরাউন আসার পরে মনে মনে ভাবে, আহারে এই লোহিত সাগরের উপর দিয়ে এত সুন্দর ব্রিজ, এত সুন্দর রাস্তা, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা নিশ্চয় মুসার দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মনে মনে বলছে প্রকাশ করছে না, প্রকাশ করলেই তো নেতাগিরি থাকবে, নেতাগিরি থাকবে, নেতাগিরি থাকবে না। এইবার জনগণ বলে ও ফেরাউন এত সুন্দর রাস্তা করলো কে? ফেরাউন কয় আমি করেছি। কর্মীরা কয় তুই না, তোর বাপ করেছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এইবার ফেরাউন একটা বড় জয় বলে, যা ওই দেখো মুসা তো চলে যায়, তোমরা ধরো। কর্মীদের ভিতরে ভয় আছে না নাই?
কর্মীরা মাঠে নামে না, যায় না। এত করে ফেরাউন বলে ধরো, তারপরও নাবে না। এত করে কয় ধরো, নাবে না। ওই যে 5 তারিখে 5 আগস্টের কথা মনে পড়ে যায়। হাসিনা সেনাবাহিনী কয় মারো, কয় মারবো কয়টা, পারার জোনাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এইবার কর্মীরা বলে ফেরাউন তুমি আগে যাও তারপরে যাব। মুফাসসির গণরা ব্যাখ্যা করেছেন সবাই ঘোড়ার উপরে বসেছিলেন। ফেরাউন ঘোড়ারে বাড়ি দেয়, যা সামনে আগা, কিন্তু ঘোড়া আগায় না। কারণ ঘোড়া ইবাদত করে কার? ঘোড়া যায় না। আল্লাহ কয় ঘোড়া তুই তো বুঝতে পেরেছিস সামনে কি বিপদ হবে, দাঁড়া। আল্লাহ এবার পাঠিয়ে দিলেন একটি মাটি ঘোড়া, একটা মহিলা ঘোড়া পাঠিয়ে দিলেন। ওই ঘোড়ার আকর্ষণে সব ঘোড়াগুলো দৌড়ানো শুরু করলেন। ফেরাউন আগে, কর্মীরা পিছা পিছে যায়। আর মনে মনে ভয় আছে না নাই? আল্লাহ কয় আয় আয় আয়। ওই যে যখন নামছিলেন তখনও কিন্তু ফেরাউন জানে না আমার জীবন শেষ। আল্লাহ তাআলা রহমতের চাদরে মুসা আলাইহিস সালাম সহ তার কর্মীরা লোহিত সাগর পার হয়ে গেলেন, পার হয়ে তুরস্কে চলে গেলেন। বন্ধুরা আমার, আর ফেরাউন তার দল বল নিয়ে আল্লাহ তাআলা হুকুমে পানির ভিতরে চুবায়ে চুবায়ে যিনি মারলেন তিনি কে? বন্ধুরা আমার, সে আল্লাহ আছে না নাই? অথচ ফেরাউন মৃত্যুর আগে 1 সেকেন্ড আগেও বুঝতে পারে নাই এত সুন্দর পিচ ঢালা রাস্তা, এটা কখনো ধ্বংস হবে না, শেষ হয়ে যাবে না। সেটাও আল্লাহ ধ্বংস করে দিলেন। বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা ওই দিন মুসাকে রক্ষা করলেন, ফেরাউনকে ধ্বংস করলেন। ধ্বংস করার কারণে ফাসাবাহু মুসা শুকরান, মদিনার ইহুদিরা শুকরিয়া স্বরূপ এই কারণে রোজা পালন করত। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন আরে তোমরা এত ভালোবেসে মুসা এই শুকরিয়া রোজা পালন করো, আমরা কি তোমাদের চাই তার আপন কম? আমরাই তো তার আপনজন। সাহাবাদেরকে বললেন তোমরাও এই দিনে রোজা পালন করবা, সিয়াম পালন করবা। এবং বিশ্বনবীর আরেকটি হাদিসের ভিতরে আসছেন সহিহ মুসলিমের ভিতরে, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফফারা সানাতাল্লাতি ক্বাবলা। আমি আশা করি আশুরার সিয়াম এর কারণে আল্লাহর পূর্ববর্তী বছরের কাফফারা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আশুরার সিয়ামের কারণে পূর্ববর্তী 1 বছরের কাফফারা আদায় হয়ে যাবে। বন্ধুরা আমার, তাহলে আমরা আশুরার বিষয়ে জানলাম হলো মুসা আলাইহিস সালামের এই ঘটনা কেন্দ্রিক। তার মানে এই দিন আমরা দুঃখের দিন নয়, কষ্টের দিন নয়, এই দিনটা হলো মুসলমানদের আনন্দের দিন, বিজয়ের দিন, ঠিক কিনা? কারণ মুসা আলাইহিস সালাম এত বড় জালিম, এত বড় দানব, এত বড় স্বৈরা শাসক থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। আর এত বড় দানবরে ওই দিন শেষ করে দিয়েছেন। এটা আমাদের জন্য আনন্দের দিন, বিজয়ের দিন, ইসলামের বিজয়ের দিন, আশুরার দিন হবে। এই দিনে বিশ্বনবী সিয়াম পালন করেছেন। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, সাহাবা আজমাইনরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা একটা সিয়াম পালন করি, তারাও তো একটা সিয়াম পালন করে, তাহলে তো তারাও একটা সিয়াম পালন করে, আমরাও একটা সিয়াম পালন করি, তাহলে সিয়াম তারা যেরকম করে আমরাও এরকম করছে, মিলে যাবে। ইহুদিরা বলতে থাকবে তোমাদের মুহাম্মদ আমাদেরকে অনুসরণ করছে। তাহলে কি করা যায়? বিশ্বনবী তখন ঘোষণা করলেন তাহলে তোমরা আগামী বছর থেকে